কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম, ওয়েলকাম শামনিস ফ্যামিলি। শামনিস ফ্যামিলিতে এখন যে ব্লগটি দেখছেন সেটা হচ্ছে 48। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বিচের ফার্স্ট দিনটা। আমরা বের হবার জন্য রেডি হচ্ছি। আজকে আমরা এই ড্রেসগুলো পরবো। এই টি শার্টটা আমি এবার বাংলাদেশ থেকে নিয়ে আসি। এই টি শার্টটা আমার শ্বশুর বাসা থেকে সমু সানকে গিফট করে, আর আমি একটা চীনের ড্রেস পরি। সবকিছু গুছগাছ করে আমরা রাত ঠিক 11টায় বের হয়ে গেলাম ইবারাকির বিচের দিকে। ইবারাকিতে অনেক সুন্দর সুন্দর বিচ আছে, সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর আজকে আমরা আমাদের গাড়ি নিয়ে বের হইনি, আমরা গিয়েছিলাম মামুন ভাইয়ার গাড়ি দিয়ে। যেতে যেতেই আমরা সূর্যোদয় দেখতে পারি। আর আমাদের বাসা থেকে ইবারাকি প্রিফেকচারে সমুদ্র বিচে আসতে 5 থেকে 5.5 ঘন্টার মতো সময় লেগে যায়। মাশাআল্লাহ, গাড়ি থেকে আমরা অপরূপ সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পারি। ইবারাকিতে আসার পরে সকালে নাস্তার জন্য আমরা ফার্স্টে একটা বিচে নামি। আর এটা হচ্ছে বাইয়ার গাড়ি। বাইয়ার গাড়িতে বাসায় যা আয়োজনের জন্য রেডি করেছিলাম সবকিছু এখানে আমরা নিয়ে আসি। সাথে ভাইয়াদেরও কিছু জিনিস আছে। জিনিসপত্র দিয়ে সম্পূর্ণ গাড়িটাই লোড হয়ে যায়। গাড়ির যাবতীয় কাজ তাদের কাছে রেখে এসে আমি আর বাবি আসি এই বিচের সামনে। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে ইবারাকি প্রিফেকচার, হিতাচি নাকা তয়কা। মাশাল্লাহ, এই বিচটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তাদেরকে কাজে দিয়ে আমরা একটু বিচটা দেখে আসি। এসে দেখি তারা তাদের মতন কাজ শুরু করে দিছে। এর আগের ব্লগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাসা থেকে কি কি আয়োজন করে নিয়ে আসবো। তারা এখানে নাস্তা রেডি করার জন্য গুছগাছ করছে। আর আরেকটা কথা, ইবারাকির সব জায়গাতে কিন্তু ক্যাম্পিং বা বারবিকিউ করার সিস্টেমটা নেই। খোঁজ করে তারপরে জেনে নিতে হবে যে কোথায় বারবিকিউ বা ক্যাম্পিং করার সিস্টেমটা আছে। এখানে আসার আগে আমরা ভালো করে খোঁজ খবর করে জেনে নিয়েছি যে এই বিচটায় বারবিকিউ বা ক্যাম্পিং করার সিস্টেম আছে। তাই এখানেই আমরা সকালে বারবিকিউ করি। বারবিকিউর জন্য চিকেন তো ম্যারিনেট করে নিয়ে আসি। আর এটা হচ্ছে সালাদ, আর এই যে মজাদার সেই চিকেন, আর সাথে ছিল নান রুটি। এখানে আসার আগে বেরুক্কো থেকে নান রুটিটা কিনে নিয়ে এসে রেখে দেই। আমাদের সাথে ছোট্ট একটা বেবি আছে, সেই বেবির সাথে খেলা করার জন্য এই বাবলটা আমি বাসা থেকে নিয়ে আসি। আর এই বাবল দেখলে তো সব বাচ্চারাই অনেক খুশি থাকে। আমাদের নাস্তা খাওয়া শেষ হলে আমরা এগুলা নিয়ে টাইম পাস করি। আর আমাদের সাথে যে বাচ্চাটা ছিল ওর নাম হচ্ছে মুনতাহা। ও তো এগুলা দেখে খুব খুশি। আর বাকি যে অগুছালো জিনিসগুলা ছিল তারা এগুলা গুছগাছ করে এখন আমরা অন্য একটা জায়গায় যাওয়ার জন্য বের হয়ে গেছি। আর এখানে আমরা 2 থেকে 3 দিনের জন্য আসি। এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে একটা পার্ক অ্যান্ড জু। আর এই পার্কটার নাম হচ্ছে কামিনী পার্ক। এখানে এসে ফার্স্টে আমরা টিকিট কেটে নেই। আর টিকিট কাটার জন্য এখানে ক্যাশ কার্ড দুটাই ইউজ করা যায়। আর টিকিটের প্রাইস ছিল জনপ্রতি 520 ইয়েন করে। এখানে বড় ছোট সবার জন্যই টিকিটের প্রাইসটা হচ্ছে সেম। টিকিটগুলো শো করে আমরা ভিতরে প্রবেশ করি। আর ফার্স্টে যে এনিমেলটা দেখা যায় সেটা হচ্ছে হাতি। হাতির সাইজ এবং হাতিটা দেখতে কিন্তু বিশাল বড়। আমি জানি না মোবাইলে কেন জানি সাইজটা ভালো করে ফোকাস হয় নাই। এই জায়গাটার মধ্যে বড় বড় একই সাইজের 3টা হাতি আছে। আমরা বাংলাদেশের চিড়িয়াখানায় প্রায় সবাই কম বেশি যায়। আর সত্য একটা কথা বলতে, বাংলাদেশের চিড়িয়াখানায় যে বাজে একটা দুর্গন্ধ বা একটা অপরিষ্কার ভাব থাকে, আসল কথা এখানে সেরকম কোনো কিছুই নাই। একদম সবকিছু নিট অ্যান্ড ক্লিন। পার্কের ভিতরেই রয়েছে অনেকগুলা ফলের গাছ। আর এই ফলের নাম হচ্ছে উমে। একটা লোক গাছ থেকে উমে ফলটা পাড়ার সময় পলিগুলা ছিঁড়ে ফলগুলা বের হয়ে যায়। আর এটা দেখে সাথে সাথে আরেকজন লোক হেল্প করতে চলে আসে। মানে তাদের মধ্যে যে কি সুন্দর একটা আন্তরিকতা, আমরা বাংলাদেশে হলে কি করতাম, নিয়ে খাওয়া শুরু করে দিতাম। এই এনিমেলটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। এই এনিমেলটা তার আগে আমি কখনো দেখিনি। এটার নামটা যেন কি আমার এখন মনে পড়তেছে না। এখানে আমরা অনেক অনেক এনিমেল দেখি। আমরা এটাই চিন্তা করতেছিলাম যে 520 ইয়েন দিয়ে
এতগুলা এনিমেল কি করে দেখতে দিল। আর এখানে এনিমেল ছিল 25 থেকে 30টা। এই প্রাণীর কথা কি বলবো, আমার সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই প্রাণীটা। যখন এই প্রাণীটার সামনে যায় আমি এটাকে দেখি না, আমি এটার থেকে অনেক দূরে থাকি। এটার সাইজ অনেক বড় ছিল কিন্তু গুটি সেজে ছোট হয়ে আছে। কামিনী পার্কে আছে 2টা সেক্টর, একটা সেক্টরে রাখা আছে এনিমেল আর একটা সেক্টরে রাখা আছে রাইড। আর রাইডে ওঠার টিকিট কাউন্টার আলাদা। আমরা এখানে 2টা রাইডে ওঠার জন্য টিকিট কাটি। আর এই রাইডটা হচ্ছে রোলার কোস্টার। এখানে আমি আর ভাবি শুধু উঠি। এই রোলার কোস্টার টাইমটা মনে হয় 2 মিনিট ছিল। আর এই 2 মিনিটে আমাদের দুইজনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। একদম মাথা ঘুরাইতে ঘুরাইতে আমরা দাঁড়াতেই পারি না। বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে তারপর আবার অন্য একটা রাইডে যাই। আর সরি, এই মুহূর্তে এই রাইডটার নাম যেন কি আমার মনে নাই। এই রাইডটা হচ্ছে ওই যে নিচের থেকে যে উপরে উঠে একদম চড়কের মতন যে আস্তে আস্তে ঘুরে, এটা হচ্ছে সেই রাইডটা। এই রাইডটার নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আমি অনেক চেষ্টা করি এটার ভিতর থেকে বাহিরের ভিউগুলা নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই এটার ভিতরে বসে বাহিরের ভিউগুলো আমি নিতে পারতেছিলাম না। তবে এই রাইডটায় বসে বাহিরের ভিউগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। কামিনী পার্ক থেকে বের হয়ে সকালের নাস্তাগুলা কিছু ছিল, সেগুলা খেয়ে আমরা আমাদের মেন বিচে চলে আসি। আর এই বিচের নামটা হচ্ছে হিতাচি নাকা জৌচৈশি। এই বিচটা দেখতে অনেক সুন্দর। তবে সুন্দর হলে কি হবে, এই বিচে নামার পরে আমাদের সবার খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়। সেটা হচ্ছে বিচে গোসল করতে নামার সময় দেখি বিচটার ভিতরে সম্পূর্ণই পাথর দিয়ে ভরা। আর এই পাথর থাকার কারণে আমরা সবাই পায়ে প্রচুর ব্যথা পাই। সেজন্য বেশিক্ষণ আর এই বিচে থাকি না, 1 থেকে 1.5 ঘন্টা থেকেই উঠে যাই। আবার চেঞ্জ করতে গিয়ে দেখি শাওয়ার রুমে পানি নেই। আর এদিকে হচ্ছে আমাদের হোটেলের চেকিং টাইমটা শুরু হয়ে যায়। আমাদের হোটেলের চেকিং টাইম ছিল 3টা থেকে 4টার মধ্যে হোটেলে আসতে হবে। আমরা এই টাইমের মধ্যেই হোটেলে আসি। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল উইং ইন্টারন্যাশনাল। এটা একটা 3 স্টার হোটেল। আর হোটেলের এই জিনিসটা খুব সুন্দর, এটা ক্লিক করলে সাথে সাথে রুমের কারেন্ট চলে আসে। এটা দেখে তো আমি একটু অন্যরকম অবাক হয়ে যাই। এই সিস্টেমটা আমার আগে কখনো জানা ছিল না। আমি আবার দেখাই আপনাদের। চাবিটা তুলে নিলাম আর কারেন্ট চলে গেল। এখন আবার চাবিটা ভিতরে ক্লিক করলাম, সাথে সাথে কারেন্টটা এসে পড়লো। একটা অন্যরকম সুন্দর না জিনিসটা। চলেন এখন তাহলে আপনাদেরকে এই হোটেলের রুমটা দেখাই কিরকম ছিল আমাদের নেওয়া এই রুমটা। এখানে আসা প্লাস হোটেল অ্যারেঞ্জমেন্ট সবকিছু প্ল্যান করে হচ্ছে মামুন ভাইয়া। আর তাছাড়া মামুন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া প্ল্যান করে রেডি করে সবকিছু আমাদের এখানে নিয়ে আসে। এটা ছিল 2 জনের রুম। আর 2 জনকে এখানে চেঞ্জ করার জন্য 2টা ড্রেস দিয়ে রাখে আগে থেকেই। তবে 2 জনের জন্য রুমটা ঠিকঠাক আছে, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না। রুমটার ভিতরে মোটামুটি সবকিছুই ছিল। টিভি ছিল, ছোট একটা ফ্রিজ ছিল, কফি খাওয়ার জিনিসপত্র এবং কি যোগাযোগ করার জন্য একটা ফোন। এই তো যা থাকার প্রয়োজন রুমের মধ্যে মোটামুটি সবকিছুই ছিল। আমি তার আগে বাংলাদেশে কখনো বাহিরে বা কোনো হোটেলে থাকা হয়নি, সেজন্য আমার খুব বেশি একটা এক্সপিরিয়েন্স নাই। তবে এই রুমটার মধ্যে থেকে বা দেখে মোটামুটি ভালোই লাগছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরেও প্রয়োজনীয় জিনিস যা যা দরকার সবই ছিল। আর এটার লোকেশন হচ্ছে ইবারাকি হিতাচি নাকা সাইওয়াইচু। আমি জানি নামগুলা শুনতে সবার কাছে একটু অন্যরকম লাগে, সেজন্য লোকেশনের নামটা আমি সাইড দিয়ে টাইপ করে দিচ্ছি। আপনারা চাইলে নামগুলা দেখে নিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা কোন জায়গায় বা কোথায় আছে। আমরা শাওয়ার নিয়ে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বের হয়ে যাই বিকেলের নাস্তা খেতে। আর এই সময়টা আমি শাড়ি পরা ছিলাম। একে তো হচ্ছে সময় কম, দ্বিতীয়ত তাড়াহুড়ায় থাকার কারণে শাড়ি পরা বা ভিডিওর কোনো ছবি ক্লিপ কোনো কিছুই নেওয়া হয়নি। তবে এটার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এই ফার্স্ট টাইম সমুদ্রের পাড়ে বসে ফুচকা খাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু আসলে একটু অন্যরকম। অনেকেই আমার কাছে এই ফুচকার রেসিপিটা চেয়েছেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি এই ফুচকার রেসিপিটা দিব। আচ্ছা, আজকে ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। দেখা হবে দ্বিতীয় পার্টে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।